গত প্রায় ৭২ ঘন্টার অবিরাম বর্ষণে তেলিয়ামুড়ার অন্যতম কৃষি প্রধান এলাকা ২২খড়িয়া গ্রাম কার্যত বন্যার কবলে। মাঠের পর মাঠ এখন জলমগ্ন। কৃষকদের পরিশ্রম আর স্বপ্ন ভেসে গেছে বন্যার জলে। প্রকৃতির এই নির্মম আঘাতে সর্বশ্রান্ত হয়ে পড়েছেন ২২খড়িয়া এলাকার শতাধিক কৃষক। অতিবর্ষণে হঠাৎ করে কৃষি জমিতে বন্যার জল ঢুকে পড়ে। এর ফলে কাকরোল, ঝিঙে, মরিচ, শসা, পটল সহ বিভিন্ন ধরনের সবজির চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে কৃষি জমিগুলিতে কিছুদিন আগেও সবুজের সমাহার ছিল, আজ সেখানে জল থই থই করছে। এদিন ২২খড়িয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক রঞ্জিত দাস জানান, বন্যার জলে অনেকের ঝিঙে, মরিচ, শসা ও কাকরোল ক্ষেত নষ্ট হয়ে গেছে। তার নিচের চারকানি জমিতে করা মরিচ ক্ষেত এবং কাকরোল ক্ষেত নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে ৫০ থেকে ৬০ হাজার টাকা। ক্ষতি তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। অনেকের জায়গা গেছে, অনেকের গেছে, যেমন আমরা মরিচ ক্ষেত গেছে, ওই এখানে শশা ক্ষেত আছে, শশা ক্ষেত তো গেছে গা। এরপরে আমরা কারকল গাছ আছে, কারকল গাছ তো শেষ প্রায়। আমরা নায়কের হলো ৪ গাড়ির মতন গেছে গা। হ্যাঁ, বোল্ডার ফালাইছিল ৭০ থেকে ৮০টার মতো বোল্ডার ফালাইছিল। ফালাই সেটা পুষ্কুনি নিজে কিছু বোল্ডার বানাইছে। বানার পরে এই যে বানাই গেছে, আর কিছু বোল্ডার বানায় ফালাই গেছে, এই যে গেছে আমার তারা গেছে, আর তারা কোনো দেখা সাক্ষাৎ নেই। ২২খড়িয়া এলাকার আরেক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, গোটা পঞ্চায়েত এলাকায় ১৫০-এর উপর কৃষক রয়েছেন। খোয়াই নদীর চরে ৫০ জনের মতো কৃষক চাষাবাদ করেন। বৃষ্টির জলে সবার ফসল জলের তলায়। তিনি জানান, নদীর জল থেকে ক্ষেতের ফসল রক্ষার জন্য বোল্ডার দেওয়ার কথা ছিল। এই বোল্ডার এখনো বানানো হচ্ছে, বোল্ডার ফেলা হয়নি। বৃষ্টির জল মাঠে ঢুকে সব সর্বনাশ করে দিয়েছে। কারকল আছে, শসা আছে, ঝেঙ্গা আছে, পটল আছে, সব আইটেমেরই জিনিস আছে। সবাই যার যার আইটেম করছে। প্রায় একজনে তো ৫০,০০০, ৪০,০০০, ৬০,০০০, ৭০,০০০, এমন প্রায় ৭০-৮০ জন এই চট্টার মিজান আমরা। তেলিয়ামুড়ার ২২খড়িয়া এলাকার কৃষকদের অভিযোগ, স্থায়ী জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলা বা বন্যা মোকাবিলায় কার্যকরী উদ্যোগ গ্রহণে প্রশাসনের তৎপরতা নেই। এর ফলে বছরের পর বছর বন্যায় ক্ষতির শিকার হতে হচ্ছে তাদের। অনেক কৃষকরাই ব্যাংক থেকে ঋণ নিয়ে ২ পয়সা লাভের আশায় কৃষিকাজ করছিলেন, কিন্তু প্রকৃতির তাণ্ডবে জলে ভেসে গেছে ফসল, সেই সঙ্গে জলে ভেসে গেছে কৃষকদের স্বপ্ন। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি ক্ষতিপূরণ, কৃষি ঋণে বিশেষ ছাড় এবং পুনরায় চাষের জন্য বীজ ও আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন কৃষকরা। এই পরিস্থিতিতে প্রশাসন বিপর্যস্ত কৃষকদের পাশে কতটা দাঁড়ায়, সেটাই এখন দেখার। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।